বিশ্বের জন্য বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে আরও দিন দুয়েক আগে। বাংলাদেশের জন্য বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে আজ। কেন? আজ অবশ্য 50% শুরু হচ্ছে, বাকি 50% বুধবার, 100% সেই দিনই হয়ে যাবে। কেন? আপনার জন্য কুইজ। না না, এই কুইজের উত্তর দিতে পারলে কোনো পুরস্কার আপনার জন্য নাই, কেননা বিশ্বকাপ ফুটবল ফলো করলে, বাংলাদেশ ফলো করলে এই প্রশ্নের উত্তরটা আপনি জানেন। আপনার জন্য বরং প্রপার একটা কুইজ রয়েছে আজকে বাংলাদেশ সময় ভোর 4টা পর্যন্ত, যেটার উত্তর আপনি দিতে পারবেন। সেই উত্তর দিয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনা প্রিয় দলের জার্সি জিতে নেবার সুযোগ আপনার সামনে আছে। এই ভিডিওতেই আমি কোনো একটা পর্যায়ে কুইজটা বলবো, তখন আপনি ওইটার উত্তরটা দিতে পারবেন কমেন্ট সেকশনে গিয়ে। বাংলাদেশ বিশ্ব ফুটবলের মানচিত্রে কোথাও না থাকা বাংলাদেশ, 180-র বাইরে র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশ, 48 দলের যে বিশ্বকাপ হচ্ছে, 148 দলের বিশ্বকাপ হলেও প্রবাবলি আমরা খেলতে পারবো না। সেই বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের একটা মাস সময় আমরা কীরকম ফুটবল উন্মাদনায় আমরা ফুটবল জ্বরে ভুগতে থাকি, সেটা তো আসলে পুরো বিশ্বই এখন সেটা জানে, মূলত ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থনকে কেন্দ্র করে। ফলে বিশ্বকাপ 2 দিন আগে শুরু হলো, ব্রাজিল আর্জেন্টিনা খেলা যেহেতু হয় নাই, আজকে যেহেতু ব্রাজিলের খেলা 50% ওয়ার্ল্ড কাপ আজকে আমাদের শুরু হচ্ছে, বুধবার সকালে যেহেতু আর্জেন্টিনা প্রথম খেলা, বাকি 50% আমাদের বিশ্বকাপটা পুরো মাত্রায় শুরু হয়ে যাবে আমাদের সেই উত্তেজনায়, রোমাঞ্চে, উন্মাদনায়, সব কিছুতেই আমরা বিশ্বকাপ কেন্দ্রিকই, বিশ্বকাপ ফুটবল কেন্দ্রিকই আগামী এই 1-1.5 মাস থাকবো নিঃসন্দেহে। যে আলোচনাটা এই ম্যাচে করছি সেটা হচ্ছে গিয়ে ব্রাজিলের ম্যাচ নিয়ে। আজকে মরক্কোর বিপক্ষে তো ব্রাজিলের ম্যাচটা খেলছে। আপনি যদি কাগজে কলমে হিসাব করেন, এইবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এইটা। কেননা ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের টপ 10-এর মধ্যে থাকা 2টা দল এবারে গ্রুপ পর্বে কিন্তু আর কোথাও মুখোমুখি হচ্ছে না। এই ব্রাজিল মরক্কো, ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে আছে, মরক্কো 7 নম্বরে আছে। বাকি যে টপ 10-এর 8টা দেশ, তারা কেউ কিন্তু এক গ্রুপে নাই। ফলে ব্রাজিল মরক্কো অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হতেই পারে যে ধুর, ব্রাজিল তো জিতবেই, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মরক্কো আর এমনকি, ভাই মরক্কো গতবার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে, স্পেনকে হারিয়ে, পর্তুগালকে হারিয়ে, এবং এখনও তাদের টিমটা কিন্তু দুর্দান্ত। ফলে এই মরক্কোকে হেলা ফেলার উপায় নেই। ব্রাজিলের বরং এই আজকের ম্যাচটা যে খেলবে, সেই ম্যাচের একাদশ নির্বাচনের জায়গায় আমার কাছে একটা খুবই কোয়েশ্চেনেবল জায়গা আসলে রয়েছে। সেইটা আপনি আমার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারেন। ব্রাজিলের একটা বড় হতাশার জায়গায় নেইমার এই ম্যাচ খেলতে পারছেন না। আবার হতাশাই বা বলি কিভাবে, তিনি যে খেলতে পারবেন না মোটামুটি, এইটা তো ওই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের নাম ঘোষণা করার পর তিনি যে ইনজুরিতে পড়লেন, তখন থেকেই এই প্রথম ম্যাচটা অন্তত পক্ষে নেইমার মিস করছেন, এটা আগে থেকেই জানা ছিল। স্টিল তারপরেও যখন সেটা অফিসিয়াল হয়, মনে হয় যে না, ওয়ার্ল্ড কাপ একটা ম্যাচ নেইমারকে দেখতে পেলাম না, এবং সেইখানটাতে ব্রাজিলও আসলে নেইমারকে মিস করবে, ওইটা ব্রাজিলের জন্য একটা সেটব্যাক নিঃসন্দেহে। আর আপনি ইনজুরি ফ্রন্টের কথা বলবেন, এই ওয়ার্ল্ড কাপে বাকি 47 দেশের তুলনায় ব্রাজিল দুর্ভাগা। কেননা এইখানটাতে আপনার এদের মিলিতাও, এস্তেভাও, রদ্রিগো এবং লাস্টে গিয়ে ওয়েসলি, 4জন ফুটবলার ইনজুরির কারণে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছেন, এবং এই 4জনই পোটেনশিয়ালি ফার্স্ট 11-এর প্লেয়ার। ওয়ার্ল্ড কাপের পোটেনশিয়ালি ফার্স্ট 11-এর প্লেয়ার এরকম 4জন ছিটকে গেছে, ওয়ার্ল্ড কাপের আর একটা দলও নাই। ব্রাজিল এই জায়গাটাতে ভীষণ রকমেরই দুর্ভাগা। এবং ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি বছরখানেক আগে যে দায়িত্ব নিয়েছেন, ইনফ্যাক্ট সপ্তাহখানেক আগেও তিনি এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট 11টা কী হবে, ইভেন কোন ফরমেশন হবে, সেটা কিন্তু নিশ্চিত ছিলেন না। মনে হচ্ছিল যে তিনি 4-2-4-এই খেলবেন, তবে ওয়ার্ল্ড কাপ আসতে আসতে 4-3-3-তে আসলে তিনি সুইচ করেছেন বলেই মনে হচ্ছে। লাস্ট প্র্যাকটিস ম্যাচটা সেইভাবেই তিনি দলকে খেলিয়েছেন, এবং আমার ধারণা মরক্কোর বিপক্ষে এই ম্যাচও 4-3-3-তেই খেলাবেন। কিন্তু সেইখানটাতে আমি বলছিলাম যে একটা কোয়েশ্চেন মার্কের জায়গা রয়েছে। ব্রাজিলের এমনি আপনি যদি একাদশ দেখেন, আপনি গোলকিপার এখানে অ্যালিসন তো খেলবেনই, এডারসনের চেয়ে তিনি আসলে এগিয়ে থাকবেন। ব্রাজিলের ডিফেন্সটা কিন্তু আসলে অত স্ট্রং না, যদিও তাদের সেন্ট্রাল ডিফেন্সিভ যে পেয়ার গ্যাব্রিয়েল এবং মার্কিনিওস, সেটা এই বিশ্বকাপেরই অন্যতম সেরা, ওয়ার্ল্ডেরই অন্যতম সেরা। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে তাদের জানে আসলে কি হয়। ক্লাব ফুটবলে তারা এত দুর্দান্ত খেলেন, ব্রাজিলে এসে কিন্তু তারা ব্লান্ডার প্রন।
এবং এটা আমরা প্র্যাকটিস ম্যাচেও দেখতে পেয়েছি যে মার্কিনোস কীরকম একটা ব্যাকপাস দিয়ে ব্রাজিলকে গোল খেয়েছেন কয়েকদিন আগেই। তারপর আমি এক্সপেক্ট করছি যে এই দুইজনের এই সেন্ট্রাল ডিফেন্সের পার্টনারশিপটা খুব জমে উঠবে। সেটা যদি না হয় তাহলে ব্রাজিলের পক্ষে এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা সম্ভব না। দুই যে সাইড ব্যাক রয়েছে সেই জায়গাটাতে ব্রাজিল ভীষণ দুর্বল। ব্রাজিল ট্রেডিশনালি যেখানে কাফু, কার্লোস কিংবা ধরেন হচ্ছে গিয়ে দানি আলভেজ, মার্সেলোকে দেখে অভ্যস্ত, এইবার আসলে এই দানিলো, আলেক্সান্দ্রোরা ফার্স্ট 11-এ যখন খেলবেন এইটা ব্রাজিল সমর্থকদের জন্য হজম করাটা কঠিন। কিন্তু অগত্যা কিছু তো করার নাই। ব্রাজিলের এই জায়গাটাতে একটা প্রতিভার আকাল চলছে। ব্রাজিলের সব জায়গায় প্রতিভার আকাল চলছে, এই জায়গাটার কথা ফুল ব্যাকের কথা স্পেশালি বিশেষ করে বলা যায়। আমি কোথাও কোথাও দেখছিলাম যে ব্রাজিল কোচ আনচেলোত্তি এইখানটা থেকে এডারসনকে রাইট ব্যাকে খেলাবেন কিনা, যিনি হচ্ছে কি ইনভার্টেড ফুল ব্যাক হিসেবে মিডফিল্ড ওভারলোড করার কাজটাতে তিনি ওইখানটাতে হেল্প করবেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে এডারসন প্রথমত হচ্ছে গিয়ে তিনি একজন মিডফিল্ডারকে রাইট ব্যাকে যদি খেলান, যেটা রিয়াল মাদ্রিদে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে ফেডে ভালভার্দেকে আমরা অনেক বেশি করতে দেখি। কিন্তু ব্রাজিলের এই ডিফেন্স এমনিতেই শেখি, সেইখানটাতে একজন মিডফিল্ডারকে ডিফেন্সে খেলালে এই জায়গাটা আসলে মরক্কো টার্গেট করবেই করবে। সো ওই মিডফিল্ড ওভারলোড করতে গিয়ে ডিফেন্সকে ওপেন করে দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমার কাছে মনে হয় না। ফলে এখানটাতে দানিলোই খেলবেন। বাট মিডফিল্ডে যে তিনজন খেলার কথা, যেটার কথা আমি ইনফ্যাক্ট বলেছিলাম প্রথম ম্যাচে যে 4-4 থেকে 4-3-তে সুইচ করা ব্রাজিলের, সেইটা কিন্তু আনচেলত্তি করবেন এবং এখানে ব্রুনো গিমেরেস, ক্যাসেমিরো এই দুইজন তো মিডফিল্ডের বেইজে থাকবেন এবং তাদের সামনে নাম্বার 10-এর সেই রোলটাতে লুকাস পাকেতারই আসলে খেলার কথা। এখন আমি আপনাদেরকে কুইজটা বলে দিই, তারপরে ব্রাজিলের ফরমেশনে আমার যে একটা আপত্তির জায়গা আছে সেটা নিয়ে কথা বলি। কুইজটা হচ্ছে গিয়ে খুব সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, অথবা অত সিম্পল না। ব্রাজিল মরক্কো যেই ম্যাচটা হবে সেই ম্যাচে আজকে বিজয়ী হবে কোন দল? আমি আবার বলি, অ্যাপারেন্টলি ব্রাজিলকে আপনি বিজয়ী ভাবতে পারেন যে সহজেই জিতবে, কিন্তু ওই যে বললাম ফিফা র্যাঙ্কিংয়েও কিন্তু 6 আর 7, গত ওয়ার্ল্ড কাপের হিসাব করলে স্পেন পর্তুগালকে হারিয়ে তারা সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল মরক্কো। ফলে তারাও কিন্তু হেলাফেলা না। আপনার কুইজের উত্তরটা দিতে হবে যেভাবে, যে আপনি কমেন্টস বক্সে গিয়ে প্রথমে ম্যাচের রেজাল্টটা লিখবেন, ব্রাজিল জিতবে, মরক্কো জিতবে বা ড্র হবে। তারপর আপনার নাম এবং জেলার নামটা লিখবেন এবং তারপরে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা ওইখানটা দিবেন। চাইলে আপনি আপনার ফোন নাম্বারটাও দিতে পারেন। সঠিক উত্তর যারা দিবেন আগামী বাংলাদেশ সময় ভোর 4টায় ব্রাজিলে মরক্কোর খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত উত্তর দিতে পারবেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারিতে বিজয়ী একজনকে ব্রাজিলের জার্সি, একজনকে আর্জেন্টিনার জার্সি দেওয়া হবে। আর্জেন্টিনা খেলা আজকে না, প্রতিপক্ষ ব্রাজিলে খেলা, তাতে কি হয়েছে? তাদেরকেও আসলে একটা জার্সি উপহার দেওয়া হবে। আচ্ছা, ব্রাজিলের খেলা যেহেতু ব্রাজিলিয়ানরা 2টা জার্সি পাবে, ব্রাজিলের, আর্জেন্টিনার একটা জার্সি। আবার যখন আর্জেন্টিনার খেলা হবে তখন আবার ব্রাজিলিয়ানদেরও উপহার দেওয়া হবে। ওই দিন আবার আর্জেন্টিনার 2টা জার্সি, ব্রাজিলের একটা জার্সি উপহার হিসাবে থাকবে। সো কুইজে অংশ নিয়ে আপনারা আপনাদের মতো করে সেই প্রিয় দলের জার্সিটা পেতে পারেন। যাই হোক, ফরওয়ার্ড লাইনের কথা বলছিলাম। ফরওয়ার্ড লাইনের ওই জায়গাটাতে রাফিনিয়া এবং ভিনিসিয়াস এই দুজন তো খেলবেনই। স্পেশালি ভিনিসিয়াস লেফট সাইডে, তার জায়গাটা তো ফিক্সড। রাফিনিয়াকে কি রাইট সাইডে খেলানো হবে কিন্তু, নাকি তাকে মাঝখানে খেলানো হবে? রাফিনিয়াকে তো ভিনিসিয়াসের কাছাকাছি রাখতে চান আনচেলত্তি, আমরা বিভিন্ন খেলাতে দেখেছি। ফলে নাম্বার 9-এ কি রাফিনিয়াকে খেলানো হবে? এটা একটা কোয়েশ্চেন মার্ক। এবং আরেকটা যেটা জায়গা, সেইটা যদি না হয়, রাফিনিয়া নয় মাঝে মাঝে তিনি চলে আসলেন, মিডলে অনেক বেশি চলে আসলেন রাইট সাইড থেকে, ম্যাথিয়াস কুনিয়াকে নাম্বার 9 খেলানো হবে বলেই খবর। কিন্তু আমার কাছে মনে হয় ব্রাজিলের এই জায়গাটাতে তারা একটা প্রপার টার্গেট ম্যান নিয়ে খেলতে পারে, খেলাটা উচিত। সেইটা ইন্ডিক হতে পারে, সেইটা ইগোর তিয়াগো হতে পারে। ম্যাথিয়াস কুনিয়া তো ভাই নাম্বার 9 না। সো ওরকম একটা টার্গেট ম্যান যদি না থাকে, অ্যাটাকের যদি একটা ফোকাল পয়েন্ট না থাকে, তাহলে ধরেন অনেক সময় দেখা গেছে যে ভিনি রাফিনিয়ারা যাই গিয়েও এটাকে কি করবেন সেটা ঠিক একটু ইনডিসাইসিভ থাকে। সো আমার কাছে মনে হয় না যে আজকে কুনিয়াকেই খেলাবে, মানে মনে হয় না যে এই জায়গাটাতে তিয়াগো কিংবা এন্ড্রিকে খেলাবে, কিন্তু আমি মনে করি যে সেটা খেলানো উচিত। ইভেন কোচ এমনও করতে পারেন যে ধরেন রাফিনিয়াকে মিডলে নিয়ে এসে অনেক কিছু করার সুযোগ রয়েছে। ওইটার ডান পাশে তাকে নিয়ে গিয়ে রাফিনিয়াকে নাম্বার 10-এও যেমন খেলাতে পারেন, আবার রাফিনিয়াকে নাম্বার 9-এ খেলিয়ে ডান পাশে কিন্তু আবার রায়ানকে খেলানোর সুযোগটাও কোচ কার্লো আনচেলত্তির সামনে রয়েছে। কিন্তু ফাইনালি গিয়ে আমার কাছে মনে হয় কুনিয়াই খেলবে। এই একটা জায়গাতে একটা প্রপার নাম্বার 9 ব্রাজিলের নাই, সেই রকম নাই। রোমারিও, রোনালদোরা নাই, কিন্তু স্টিল যারা আছে তাদের মধ্যে আমি মনে করি যে এন্ড্রিক কিংবা ম্যাথিয়াস, ইগোর তিয়াগোকে সেই জায়গাটাতে খেলানো উচিত, ম্যাথিয়াস কুনিয়াকে না খেলিয়ে। দেন এগেন কোচ আনচেলত্তি সেটা ভালো বুঝবেন, ব্রাজিলের স্ট্রেংথের জায়গাটা সেটা ভালো বুঝবেন এবং ফাইনালি গিয়ে তিনি যেই একাদশটা খেলাতে যাচ্ছেন বলে মনে হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক ওই পডকাস্ট শুনে বা বিভিন্ন জায়গায় ওদের সাংবাদিকদের লেখাটাকা পড়ে তাদের মনে হচ্ছে যে ব্রাজিল মরক্কোর বিপক্ষে আর আজকের এই ম্যাচটাতে যে একাদশ নিয়ে খেলাতে যাবে, গোলকিপার অ্যালিসন, ডিফেন্সে মার্কিনিওস, গ্যাব্রিয়েল, আলেক্সান্দ্রো, দানিলো, মিডফিল্ডে ব্রুনো গিমেরেস,
কাসেমিরো, লুকাস পাকেতা এবং ফরওয়ার্ডে ভিনি জুনিয়র, রাফিনিয়া, ম্যাথিয়াস কুনিয়া। এটা কি ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ বলে আপনি মনে করেন, নাকি আপনি আমার মতো মনে করেন যে না, একটা টার্গেট ম্যান হলে ভালো হতো? এবং ব্রাজিল মরক্কো ম্যাচটাতে আপনি কুইজের উত্তর দিয়ে ম্যাচ শুরু হওয়ার আগে আপনার প্রিয় দলের জার্সিটাও জিতে নিতে পারেন।